গত 8ই আগস্ট বাংলাদেশে অভ্যন্তরীণ সরকার গঠন হয়, যার মূল উপদেষ্টার দায়িত্ব পান মোহাম্মদ ইউনূস। অভ্যন্তরীণ সরকারের মূল দায়িত্ব ছিল দেশে দুর্নীতি রোধ করে দেশকে নতুনভাবে সংস্কার করা ও দেশ সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক ভোট গ্রহণের মাধ্যমে নতুন সরকার নির্বাচন করার। নতুন নির্বাচন নিয়ে ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো নির্দিষ্ট সদুত্তর দিতে পারেননি। তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দেশের মানুষকে একত্রিত হতে বলেছেন, যাতে সবাই মিলে একত্রিত হয়ে দেশ সংস্কার করা যায়। ভোট গ্রহণের দায়িত্ব তিনি নবগঠিত নির্বাচন কমিশনারের উপর ঠেলে দিলেন। তবে নির্বাচন কমিশনও ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করে বলতে পারেননি। নির্বাচন কমিশন 2025 কিংবা 2026-এ ভোট হতে পারে বলে ধারণা দিয়েছেন, যার কারণে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে মোহাম্মদ ইউনূসের প্রতি, যার কারণে চাপে পড়ে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা 20টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সমাজের শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে শনিবার বৈঠকে বসেছেন। এই বৈঠকে নতুন ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করতে চলেছে। তবে এই বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের আহ্বান জানানো হয়নি, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শরীফুল আলম। প্রেস কনফারেন্সে তিনি শেখ হাসিনার দুর্নীতির তথ্য দেশবাসীর হাতে তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপরই ঢাকার সচিবালয়ে আগুন লেগে সমস্ত বিল্ডিং পুড়ে ছাই হয়ে যায়। এই বিল্ডিংয়েই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির প্রমাণপত্র। তবে এই আগুন কিভাবে লাগলো, কারাই বা আগুন লাগালো, তার কোনো প্রমাণ পুলিশ পায়নি। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন দেশ ছাড়া, এমনকি তার দলের 64 জন শীর্ষ নেতা এখন জেলবন্দি। তাই এই আগুন লাগানোর পেছনে কি নিছক ষড়যন্ত্র? কারণ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না থাকায় এরকম পরিস্থিতি তৈরি করেছে অভ্যন্তরীণ সরকার, এমন দাবি করছেন আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের দিকে দোষ ঠেলতে চাইছে বর্তমান অভ্যন্তরীণ সরকার। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূস নাকি পাকিস্তানের বর্তমান সরকারের সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরিত করেছে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে, যার ফলস্বরূপ হঠাৎ করে পাক বাংলাদেশ বাণিজ্য চুক্তি গড়ে উঠেছে। যে বাংলাদেশ আগে চীন ও ভারত নির্ভর ছিল, আজ সেই বাংলাদেশ চীনা ও ভারতীয় পণ্য পরোক্ষভাবে পাকিস্তানের থেকে আমদানি করছে। এর কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে। এমনকি পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে না পেরে ওঠায় বাংলাদেশকে ব্যবহার করছে। গত বুধবার বাংলাদেশে আগত পাকিস্তানি জাহাজে চিনি, কাঁচামরিচ ও সিমেন্ট প্রভৃতি দ্রব্যের পাশাপাশি 2টি বাক্সবন্দি অস্ত্র ও বিস্ফোরক এসেছে। পাকিস্তান সরকার বাংলাদেশকে দিয়ে ভারতে হামলার পরিকল্পনা করছে, যার কারণে ভবিষ্যতে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কিন্তু পাকিস্তানের কোনো ক্ষতিই হবে না এতে। আর বাংলাদেশ ভারত যুদ্ধ সংগঠিত হলে কিন্তু মোহাম্মদ ইউনূসও তখন বাংলাদেশে থাকবে না, উনি আবার সেই প্যারিসেই ফিরে যাবেন। সুতরাং পাকিস্তান যে ফাঁদ পেতেছে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগানোর, তাতে এই দুই দেশের এখনই সতর্ক হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।